পুত্রবধূ লামিয়া এসে শাশুড়ির চুলের মুঠি ধরে সোফা থেকে তুলে পড়ল। রাজরানীর মতো এখানে পড়ে পড়ে ঘুমোচ্ছেন? আমি বুঝতে পারলাম না আপনার ব্যাপার স্যাপার। শাশুড়ি ছলছল চোখে তাকিয়ে পড়ল। কি হয়েছে বৌমা? আমি কি কোনো খারাপ কিছু করেছি? লামিয়া আবারও ধমক দিয়ে পড়ল, ঘরের কাজকর্মগুলো কে করবে? এখনো ভাত হয়নি, তরকারি হয়নি, দিনের কয়টা বাজে? কখন হবে সবকিছু? একটু পরে আপনার ছেলের অফিসের জন্য খাবার নিতে চলে আসবে ছেলেটা। শাশুড়ি বলল, আমি তো সবকিছু করে ফেলেছি মা, রান্নাঘরে সবকিছু আছে, ভাত করেছি, ডাল করেছি, আর একটু মাংস করেছি। একটু কেন? শাশুড়ি বলল, ফ্রিজে তেমন বেশি কিছু ছিল না, তাই যা পেয়েছি তাই করেছি। লামিয়া বলল, ঠিক আছে, তাহলে যেগুলো আছে সেগুলো আপনার ছেলের জন্য দেবো আর আমি খাবো। আবার সেখানে ভাগ বসাবেন না যেন। শাশুড়ি মাথা নেড়ে সায় দিল। লামিয়া বিরক্ত হয়ে চলে গেল। কিছুক্ষণ পর কলিং বেলের শব্দ হলো। দরজা খুলে দিল হালিমা বেগম। পিয়ন আশরাফ বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো আছি। আমার ছেলে ঠিক মতো কাজকর্ম করতে পারছে তো? যা গরম পড়েছে, অফিসে কষ্ট হচ্ছে না তো? আস্তে আস্তে বলল, আরে বাবা, অফিসে তো এসি আছে, আর স্যারের রুমে একটা বড় এসি আছে, স্যারের গরম লাগবে কেন? আলহামদুলিল্লাহ। এমন সময় লামিয়া এসে বলল, এখানে আড্ডা মারছেন? তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিন। খাবারটা নিয়ে যেতে নিশ্চয় সময় লাগে। আপনি কখন দেবেন আর কখন নিয়ে যাবে, আর কখন আমার স্বামী খাবার খাবে? লামিয়ার ব্যবহার আশরাফের পছন্দ হলো না। আশরাফ দেখলো রাতুল স্যারের মায়ের সাথে তার স্ত্রী খুব খারাপ ব্যবহার করে। এ বিষয়টি মোটেও সহ্য করার মতো না। এতদিন কিন্তু এই ব্যাপারটা চোখে পড়েনি, কিন্তু আজকে নিজের চোখে দেখে আশরাফের এই মহিলার জন্য খুব খারাপ লাগছে। লামিয়া চলে যেতেই সে বলল, খালাম্মা, আপনি নিজের ঘরে নিজের পুত্রবধূ থেকে এত অপমানিত হচ্ছেন কেন? আপনার ছেলেকে বললেই তো পারেন। আপনার ছেলে কত বড় অফিসার, ম্যানেজার পদে চাকরি করে, আর আপনি এ বাসায় এভাবে নির্যাতিত? আমি তো বিশ্বাসই করতে পারছি না। হালিমা বেগম চোখের জল মুছে বললেন, বাবা, তুমি আমার ছেলেকে আবার কিছু বলতে যেও না। আমি চাই না আমার জন্য আমার ছেলের সংসারে কোনো ক্ষতি হোক, কোনো অশান্তি হোক। আসলে আমার ছেলে ভালোবেসে বিয়ে করেছে, তাই আমার জন্য তার জীবনে কোনো সমস্যার সৃষ্টি হোক সেটা আমি চাই না। তুমি একটু দাঁড়াও, আমি খাবারটা নিয়ে আসছি। আশরাফ বেরিয়ে ভাবতে লাগলো, একজন মা শুধুমাত্র তার সন্তানের জীবনের সমস্যা অশান্তি না আসার জন্য এত অত্যাচার, এত নির্যাতন সহ্য করতে পারে। সন্ধ্যাবেলায় বাসায় ফিরল রাতুল। সে রুমে যাওয়ার সাথে সাথে তার মা পিছনে চলে গেল। ব্যাপারটা খেয়াল করলো লামিয়া। দৃশ্যটা দেখে সে কিছুটা টেনশনে পড়ে গেল। তার মনে হলো, ছেলেকে এখন যদি আবার কোনো কিছু বলে দেয় তাহলে তো আবার রাতুল আমাকে ধরবে। এখন যদি ছেলেকে গিয়ে বলে আমি সারাদিন তাকে দিয়ে সব কাজকর্ম করাই, তাহলে তো আমার খবর আছে। তাছাড়া আমার সব ইনকাম বন্ধ হয়ে যাবে। রাতুল আর একটা টাকাও আমার হাতে দেবে না। তাড়াতাড়ি গিয়ে দেখি কোনো উল্টাপাল্টা কিছু বলে দেয় কিনা। রাতুলের মা ঘরে গিয়ে রাতুলকে বলল, বাবা, সকালবেলা কাক ভরে বেরিয়ে যাস, আর এখন ফিরে এসে অনেক কষ্ট করছিস। জীবনে অনেক বড় হ, উন্নতি কর। মা, তুমি ঠিক মতো খাবার খাচ্ছ তো? তোমার ওষুধের জন্য টাকা দিয়েছিলাম, ওষুধ পেয়েছো? হালিমা বেগম ম্যানেজ করে বললেন, হ্যাঁ বাবা, অবশ্যই পেয়েছি। বৌমা নিজের হাতে আমাকে ওষুধ খাইয়ে দেয়। পর্দার আড়াল থেকে লামিয়া ভাবছে, এই বুড়ি আমার নামে এত ভালো ভালো কথা কেন বলছে? যাক বাবা, বাঁচা গেল, অন্তত কোনো খারাপ কথাবার্তা ছেলের কানে তুলছে না। রাতুল বলল, মা, তুমি ঠিক মতো বিশ্রাম করবে। আমি সারাদিন বাসায় থাকি না, তোমার খেয়াল রাখতে পারি না। তুমি দেখছি আগের থেকে দুর্বল হয়ে গেছো। তোমাকে একবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কিন্তু কিভাবে যে কি করি আমার তো সময়ই হয় না। রাতুলের মা মাথায় হাত বুলিয়ে বলল, বাবা, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না, আমি এমনিতেই ভালো আছি। এটা বললে তো হবে না, আমি দেখতে পাচ্ছি তুমি আগের থেকে আরো দুর্বল হয়ে যাচ্ছ। লামিয়া বেগম আবারও ম্যানেজ করে বললেন, আচ্ছা ঠিক আছে, তুই না হয় বৌমাকে টাকা দিস, আমি ওর সাথে চলে যাব। রাতুল বলল, এই তো একটা ভালো বুদ্ধি দিয়েছ। আচ্ছা ঠিক আছে, আমি ওকে টাকা দিয়ে দিব। লামিয়া এসে বলল, হয়েছে মা, আমার নামে আর ভালো ভালো কথা বলতে হবে না। আমি কি আর সেভাবে আপনার সেবা করতে পারি? হালিমা বেগম বউয়ের কথা শুনে বুঝতে পেরে বললেন, তুমি যা করো সেটাই অনেক। আচ্ছা আমি যাই, তোমার কথা বলো। রাতুল বলল, তোমাকে আমার জীবনে পেয়েছি, এটাই আমার জন্য অনেক। তুমি আমার সংসারটা সাজিয়ে গুছিয়ে রেখেছো। হালিমা হেসে বলল, ঠিক আছে, এখন ফ্রেশ হতে যাও। যাব, কিন্তু তার আগে আমার জন্য কিছু চাই। বলেই আমি ওকে জড়িয়ে ধরে বিছানায় পড়ে গেলাম। পরদিন সকালবেলা ছেলের জন্য রান্নাঘরে নাস্তা তৈরি করছে হালিমা বেগম। নাস্তার টেবিলে রেডি হয়ে বসে রাতুল বলল, কই নাস্তা হলো? আমার তো অফিসের দেরি হয়ে যাচ্ছে। রান্নাঘরে গিয়ে হালিমা বলল, কি হলো, এতক্ষণ লাগে নাকি? নাস্তা রেডি হয়েছে? তার শাশুড়ি বলল, হ্যাঁ মা, সব হয়ে গেছে, আমি সব করে ফেলেছি। লামিয়া তার মায়ের হাত থেকে প্লেটগুলো ছিনিয়ে নিয়ে বলল, আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি। আর খবরদার, আপনার ছেলেকে যদি বলেন নাস্তা আমি তৈরি করিনি, তাহলে কিন্তু খবর আছে। লামিয়া নাস্তাগুলো নিয়ে চলে আসলো। টেবিলে নাস্তা দিয়ে বলল, নাও, খেয়ে বলো কেমন হয়েছে। রাতুল বলল, কেন, আজকে বুঝি তুমি সব করেছো? লামিয়া বলল, বা, আমি তো প্রতিদিন তোমার জন্য কষ্ট করে খাবার তৈরি করি, আর তুমি না জানি কিভাবে। সত্যি, আমি তো মনে করি আমার মা করে। দেখো কি স্বাদ হয়েছে, একদম যেন আমার মায়ের হাতের রান্না। লামিয়া বলল, এবার তাহলে ঝটপট কিছু টাকা দাও, একটা শাড়ি পছন্দ হয়েছে। রাতুল উঠে বলল, আচ্ছা ঠিক আছে, এই নাও, এই টাকাগুলো রাখো, এগুলো দিয়ে মায়ের জন্য ওষুধ কিনবে, আর এই নাও, এগুলো তোমার। টাকাগুলো পেয়ে লামিয়া অনেক খুশি হয়ে গেল। রাতুল হাসি মুখে অফিসে চলে গেল। শাশুড়ি সেখানে আসতেই লামিয়া বলল, কি ব্যাপার, টাকা দেখতে না দেখতেই চলে এসেছেন তাড়াতাড়ি? বৌমা, কদিন ধরে শরীরটা খুব দুর্বল লাগছে, আমার ক্যালসিয়ামের ওষুধটা না খাওয়াতে মনে হচ্ছে খুব দুর্বল হয়ে যাচ্ছি, দয়া করে আমাকে শুধু 500 টাকা দেবে? লামিয়া উত্তেজিত হয়ে বলল, তোর সাহস কি করে হয় আমার কাছ থেকে টাকা খোঁজার? এ টাকা দিয়ে আমি শাড়ি কিনবো। শাশুড়ি বলল, তুমি সব টাকা রেখে দাও, আমি কিছুই বলবো না আমার ছেলেকে, শুধু আমাকে 500 টাকা দাও। বৌমা, শরীরে খুব কষ্ট হচ্ছে। লামিয়া উত্তেজিত হয়ে শাশুড়িকে চড় মেরে দিল। তারপর বলল, এই বুড়ি, তুই আজকে সারাদিন বাসার বাইরে থাকবি, এটাই তোর
তোর শাস্তি। এই বলে সে শাশুড়িকে টানতে টানতে বাসার বাইরে নিয়ে গেল। বাসার বাইরে যেতেই দেখা হলো পাশের বাসার ভাবি সামিরার সাথে। কি ব্যাপার ভাবি, আপনি আপনার শাশুড়িকে এভাবে বাসা থেকে বের করে দিচ্ছেন? লামিয়া বলল, আমি কি করব না করব সেটা নিশ্চয়ই আপনাকে জবাবদিহিতা করতে হবে না। সামিরা বুঝতে পারলো লামিয়াকে ভালো কথায় কাজ হবে না, তাই বলল, আপনি যেটা করছেন সেটা কি আপনার স্বামী জানে? লামিয়া বলল, নিশ্চয়ই জানে, আর যদি নাও জানে সেটা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। সাধারণত যাদের বাসায় কোনো কাজকর্ম থাকে না তারাই অন্যের বাসার খবর নিয়ে ব্যস্ত থাকে। কথাগুলো বলে লামিয়া চলে গেল ভেতরে। সামিরা বলল, খালাম্মা, আমি আপনার পাশের বাসায় থাকি, কিন্তু আপনার উপর এত নির্যাতন হয় সেটা তো আমি কোনোদিন বুঝতেই পারলাম না। আপনিও কখনো মুখ ফুটে একদিনও বললেন না। হালিমা বেগম বলল, থাক মা, ও ছোট মানুষ, আমার মেয়ের মতো। সামিরা বলল, এটা ঠিক না, ও ছোট হতে পারে কিন্তু এতটাও অবুঝ না যে তার নিজের শাশুড়িকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে স্বামীর অবর্তমানে। তুমি ভুল বুঝছো মা, ও আমাকে বাড়ি থেকে বের করে দেয়নি, ও শুধু বলেছে আজকে সারাদিন বাহিরে থাকতে। সামিরা অবাক হয়ে বলল, আপনারা সত্যি কোন ধাতু দিয়ে যে তৈরি আমি কিছুই বুঝতে পারি না। আপনার পুত্রবধূ এভাবে আপনাকে নির্যাতন করছে আর আপনি এখনো তার পক্ষে কথা বলছেন। হালিমা বেগম নিজের চোখের জল ছেড়ে দিলেন, আর কিছু বলতে পারলেন না। অফিসে বসে কাজ করছিল রাতুল। এমন সময় তার মোবাইলে একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। রিসিভ করে বলল, হ্যালো। ওপাশ থেকে বলল, আমি সামিরা বলছি, চিনতে পেরেছেন কি? রাতুল একটু অবাক হয়ে বলল, সামিরা মানে সামিরা ভাবি? চিনতে পেরেছেন দেখছি, কেন চিনতে পারবো না, বলুন কেমন আছেন? হঠাৎ আমাকে কোনো দরকারে ফোন করলেন নাকি? আপনি চিনতে পারবেন সেটা বুঝতে পারছিলাম না, কারণ আপনি তো চোখ থাকতে অন্ধ। রাতুল উত্তেজিত হয়ে দাঁড়িয়ে বলল, মানে আপনি কি বলতে চাচ্ছেন? আপনি কি অপমান করার জন্য আমাকে ফোন দিলেন? সামিরা মুচকি হেসে বলল, যে মানুষ তার নিজের ঘরে তার নিজের সব থেকে বড় সম্পদ দিনে দিনে নষ্ট হতে দেখতে পারে না সে অন্ধ নয় তো কি? রাতুল বলল, আপনি কি বলতে চাচ্ছেন খোলাখুলি ভাবে বলুন। বাসায় নিজের ঘরের দরজা খুলে ঢুকে দেখলো সোফায় বসে আছে রাতুল। লামিয়া ভেতরে গিয়ে বলল, দেখো কতগুলো শাড়ি কিনেছি আমি। রাতুল দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, মায়ের জন্য ওষুধ? লামিয়া একটু কাচুমাচু করে চিন্তা করে বলল, হ্যাঁ কিনেছিলাম, কিন্তু দোকানে ফেলে এসেছি, কালকে নিয়ে আসবো। আমার মা কোথায় এখন? লামিয়া বলল, উনি তো নেই বাসায়, উনি তো বেড়াতে গেছেন। কথাটা শোনা মাত্র একটা চট দিয়ে রাতুল বলল, তোর এত বড় সাহস কিভাবে হয়? আমার মায়ের ওষুধের টাকায় শাড়ি কিনিস? আরেকটা চট দিয়ে বলল, আমার মাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছিস। লামিয়া কিছু একটা বলতে যাবে কিন্তু বলতে পারছে না। রাহুল আর একটা চড় মারতে যাবে, এমন সময় তার মা এসে তাকে আটকে বলল, বাবা দয়া করে ওকে আর মারবি না, ছোট মানুষ। রাতুল বলল, দেখ, যাকে তুই এতদিন অত্যাচার করেছিস সেই মানুষটা তোকে আজকে আবারও বাঁচাচ্ছে। এই মানুষটার পায়ে ধরে যদি এখনো ক্ষমা না চাস তাহলে কিন্তু তোকে গলা টিপে আজকে মেরে ফেলবো। লামিয়া ভয় পেয়ে তাড়াতাড়ি তার শাশুড়ির পায়ে ধরে মাপ চাইতে লাগলো। সম্মানিত ভিউয়ার্স, গল্পটির রচনা ও পরিচালনায় অফিক, ক্যামেরায় শিহাব ও আশরাফ এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।